আমার আব্বু জিরানি, ও আমার যুবক ভাইরা, যুবক ডাক দিয়া কই, হুজুর, হুজুর গো, ও হুজুর, আমি শুনেছি দয়াল নবী মায়ার নবী নাকি জিন্দা, আমি দয়াল নবীর সাথে দেখা করতে চাই। মাওলা আলী ডাক দিয়া কই, যুবক, যুবক রে, আমার দয়াল নবী তো দুনিয়া থেকে চলে গেছে, সমস্ত মানুষ দুনিয়া থেকে চলে যাবে, এটাই চিরন্তন সত্য। বাজান রে, কারো বছর হয়তো 10 বছর, কারো হয়তো 20 বছর বাজান, কারো হয়তো 30 বছর, কারো হয়তো বাজান 60 বছর। এক না এক সময় বাজান যখন আগমন করবেন, আপনার মরার বাজান কোন দিন আপনি মরবেন এই লেখাটাও আল্লাহ লিখে দিয়েছেন বাজান। এই জন্য বলি আমার নবীকে মহব্বত করেন। কেমন মহব্বত করবেন দেখেন। আবার মাওলা আলী কয়, যুবক, যুবক রে, তুমি কি আমার নবীরে দেখতে চাওনি? এবার মাওলা আলী যখন বলতেছে, যুবক রে, তুমি কি আমার নবীরে দেখতে চাওনি? যুবক কয়, হ্যাঁ, আমি দয়াল নবী মায়ার নবীরে দেখতে চাই। মাওলা আলী কয়, আমার নবীজি এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন, চাঁদের চেয়েও বেশি সুন্দর ছিলেন। জোরে কথা না মারহাবা। আমার নবী মায়ার নবী, জিন্দা নবী, যিনি চাঁদের চেয়েও সুন্দর। যুবক রে, জাননি নবীরে দেখা আমরা সাহাবায়ে কেরাম ক্ষুধা মেটাইতাম। ও যুবক, যুবক রে, আমার নবী এত সুন্দর। নবীজির হাত মুবারক এরকম ছিল। মাওলা আলী নবীজির হাত মুবারকের কথা বলতেছেন, নবীজির চেহারা মুবারকের কথা বলতেছেন, নবীজির বডি মুবারকের কথা বলতেছেন। যুবক ডাক দিয়া কয়, হুজুর গো, আপনি যতই বলেন আমার তৃপ্তি মিটে না, আমি দয়াল নবী মায়ার নবীর সাথে দেখা করব। মাওলা আলী শেরে খোদা কয়, যুবক, ও যুবক, যুবক রে, আমি নবীরে কেমনে দেখাইতাম? ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমাকে তোমাকে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য দয়াল নবী মায়ার নবী দুনিয়া থেকে চলে গেছে। যদিও দয়াল নবী মায়ার নবী দুনিয়া থেকে চলে গেছে, আমার নবী রওজাতুল মুনাওয়ারার মধ্যে জিন্দা। হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান রে। যুবক, হুজুর আমার তো তৃপ্তি মিটে না। ও হুজুর, আপনি আমাকে দয়াল নবীরে দেখান। কেমনে দেখাইমো? যুবক তো পাগলামি করে। ও যুবক ভাই, যুবক ভাই রে, দেখো ইহুদি আমার নবীর জন্য কত পাগল হয়ে গেছে। মাওলা আলী ডাক দিয়া কয়, সালমান, ও সালমান রে, তুমি তাড়াতাড়ি করে আমার ঘরের মধ্যে চলে যাও। আমার ঘরের মধ্যে যাইয়া মা ফাতেমাকে বলবা, তুমি ফাতেমাকে বলবা যাতে দয়াল নবীর জুব্বা মুবারক দেওয়া হয়। হযরতে সালমান পারসি আর দেরি করলেন না বাজান। যাইতে 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 আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর জুব্বা মুবারক নেওয়ার জন্য আম্মা ফাতেমার ঘরে চলে গেলেন। ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, মা গো মা, একটু দরজাটা খোলেন। হঠাৎ করে উনি কান দিয়ে শুনে আম্মা ফাতেমা গুনগুন করে কান্না করে, ইমাম হাসান হোসেন গুনগুন করে কান্না করে। ডাক দিয়া কয়, মা গো মা, দরজাটা খুলেন। আম্মা ফাতেমা দরজা খুললেন, ওনার চোখের মধ্যে পানি, আম্মা ফাতেমারও বাজান পানি। ডাক দিয়া কয়, সালমান রে, তুমি কেন কান্দো? সালমান কয়, মা গো মা, মা গো মা, মা গো মা, আপনি যেই জন্য কান্না করেন আমিও সেই জন্য কান্না করি। আমি নবীর প্রেমের বিরহের জ্বালা সহ্য করতে পারি না গো মা। আমার নবী এখন দুনিয়ার মধ্যে নাই। আম্মা ফাতেমা কয়, তুমি অসময় আমার ঘরের মধ্যে কেন আসলা? সালমান ডাক দিয়া কয়, মা গো মা, মা গো মা, মা গো মা, ও মা, শোনেন শোনেন, মাওলা আলী বলেছে নবীজির জুব্বা মুবারকটা দেওয়ার জন্য। এই কথা বলার পরে আম্মা ফাতেমা জুব্বা নিয়ে আসলেন। কয়, কেন রে জুব্বাটা নাও? এবার হযরতে সালমান পারসি কয়, মা গো মা, সিরিয়া থেকে একজন যুবক আসছে, যেই যুবক আমার নবীর জন্য পাগল হয়ে আছে, যেই যুবক আমার নবীকে দেখার জন্য পাগল হয়ে আছে, তাকে সান্ত্বনা যাওয়ার জন্য মাওলা আলী বলেছে নবীজির জুব্বা মুবারক নিতে। এবার আম্মা ফাতেমা দেরি করলেন না, আমার নবীজির জুব্বা মুবারকটা দিয়া দিলেন। হযরতে সালমান পারসি দৌড়াইতে 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 মাওলা আলী শেরে খোদার কাছে চলে গেলেন। ডাক দিয়া কয়, হুজুর, জোরে কোন মারহাবা। ও হুজুর, এই নেন দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজির জুব্বা মুবারক। মাওলা আলী শেরে খোদার বাজান চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে।
আরে কোন নবী জানেননি? যে নবী হাসর ময়দানে আমাকে আপনাকে বলবে না। বাজান আমি হাদিসে পড়লাম বাজান, এর বাজান হাসর ময়দান যখন কায়েম হয়ে যাবে, নিচে থাকবে তামা বাজান, এক বিকত উপরে থাকবে সূর্য। সমস্ত মানুষ বাজান ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে। ধনী বলেন, গরিব বলেন, ফকির বলেন বাজান, রাজা বলেন, বাদশা বলেন, সমস্ত মানুষ উপরের দিক দিয়ে তাকায়া বাজান ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে। হায় গাই ইরে বাজান দি, সমস্ত মানুষ আদম পয়গম্বরের কাছে যাবে। আদম পয়গম্বর বলবে তোমরা ইব্রাহিম নবীর কাছে চলে যাও। এবার যখন ইব্রাহিম নবীর কাছে যাবে, ইব্রাহিম নবী বলবে তোমরা ইসমাইলের কাছে চলে যাও। ইসমাইল পয়গম্বরের কাছে যখন যাবে, তখন তিনি বলবে তোমরা ইয়াকুব নবীর কাছে চলে যাও। যখন সমস্ত মানুষ ইয়াকুব নবীর কাছে চলে যাবে, ইয়াকুব পয়গম্বর কইব তোমরা চলে যাও হযরত ইউসুফ পয়গম্বরের কাছে। সমস্ত মানুষ ইউসুফ পয়গম্বরের কাছে চলে যাবে। বাজান রে, ইউসুফ পয়গম্বর কইব দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি না, তোমরা চলে যাও মুসা কালিমুল্লাহর কাছে। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার, দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। সমস্ত মানুষ চলে যাবে বাজান হযরত মুসা কালিমুল্লাহর কাছে। মুসা কালিমুল্লাহ কইব দুনিয়ার মানুষরে, আমি না, তোমরা চলে যাও হযরত ঈসা রূহুল্লাহর কাছে। সমস্ত মানুষ ঈসা রূহুল্লাহর কাছে চলে যাবে। ঈসা রূহুল্লাহ ডাক দেয়া কইব দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, দয়াল নবী মায়ান নবীর কাছে চলে যাও। আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যখন বাজান আপনার বিবি আপনার আপন হবে না, একটা আমলের জন্য আপনি আপনার বিবির কাছে যাবেন, আপনার বিবি আপনার আপন হবে না। একটা আমলের জন্য আপনি আপনার সন্তানের কাছে চলে যাবেন, আপনার সন্তান আপনার আপন হবে না। বাজান রে, বিবি আপনাকে ফিরাইয়া দিবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেই ভাইকে আপনি দুনিয়ার মধ্যে এত ভালোবেসেছেন, ওই ভাই বলবে তোমারে আমি চিনি না, বিবি বলবে তোমারে আমি চিনি না, সন্তান বলবে তোমারে আমি চিনি না। কিন্তু যখন আমার মায়ার নবীর কাছে যাবেন বাজান, আমার নবী কইব আমি উম্মত বিগনে জান্নাত যাইতাম না। হাত তুলে কোন মারহাবা, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। বাজান রে, এই জন্য কয় হা ওরে মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। কথা কোন ঠিক কিনা? সকলে একসাথে হাত তুলে কোন মুসিবতে না পাই যদি, মুসিবতে যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। কথা কর ঠিক কিনা? আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমার ওই সুপারিশ বিনে না, তোমার ওই সুপারিশ, সকল হাত রাখুন, তোমার ওই সুপারিশ কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। কোন মুসিবতে না পাই যদি, মুসিবতে যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে।
বাজান রে কেন রে নবী নবী করে এই কথা আপনাদেরকে বোঝাচ্ছি বাজান। আমি যখন কোরআন খুললাম, কোরআনের মধ্যে নামাজের কথা 82 বার পাইলাম। জানেননি ওই নবীকে আল্লাহ কত ভালোবাসি? ওই নবীজির নাম 1400 জায়গার মধ্যে আছে। কেন রে বাজান নবীর কথা কইতাম না? কেন নবীর শানের কথা কইতাম না? জানেননি হাসর ময়দানে সমস্ত মানুষ যখন আমার নবীর কাছে চলে যাবে, তখন আমার নবী সিজদার মধ্যে পড়ে থাকবে। একজন মানুষকে জাহান্নামের ফেরেশতারা বাজান, কিতাবের নাম হলো জাওয়াহিরুল বিহার, ওই কিতাবের লেখক হলো আল্লামা ইউসুফ নাভানি। উনি নোট করতেছে বাজান, করিমগঞ্জের জমিনে দেখবেন এমনও মানুষ আছে এত গুনাহ এত গুনাহ এত গুনাহ, মনের মধ্যে গুনার ব্যথায় বাজান ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, আব্বা আম্মার খেদমত ভালো লাগে না, দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না। হাসর ময়দানে উঠবে এর বাজান রে জাহান্নামের ফেরেশতারা বাজান তাকে টেনে 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 আদম পয়গম্বরের সামনে দিয়ে যখন তাকে টেনে টেনে বাজান ওই যে আযাবে নিক্ষিপ্ত করার জন্য নিয়ে যাবে, তখন আদম পয়গম্বর দেখবি, মনে রাখবেন সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে। আদম পয়গম্বর আমার দয়াল নবী মায়ার নবী বাজান পোশাক পরিহিত অবস্থায় থাকবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান রে সবচেয়ে বড় নিয়ামত হলো নবীর মোহাব্বত। ওই নবীকে যদি ভালো না বাসেন রে, তাহলে আপনি বাজান জান্নাতে যেতে পারবেন না। এবার বাজান গুনাহগার উম্মত দুনিয়ার মধ্যে তেমন নামাজ পড়ে নাই, দুনিয়ার মধ্যে তেমন দুরূদ পড়ে নাই, দুনিয়ার মধ্যে তেমন জিকির করে নাই, কিন্তু আমার নবীর বাজান বাজান একবার মাত্র নবীর দুরূদ শরীফ পড়েছে। এবার ওই যুবককে যখন জাহান্নামের ফেরেশতারা শিকল দিয়ে টানতে 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 যখন জাহান্নামের গেটের সামনে নিয়ে যাবে, এর বাজান রে আদম পয়গম্বর আর দেরি করবে না, দৌড়াইয়া যাইয়া আমার নবীর কাছে চলে যাবে, ডাক দিয়া কইব নবী গো, নবীজি আমার ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উম্মতকে তো জাহান্নামে নিয়ে যাচ্ছে, দেখেন নবী আমাকে আপনাকে কত মোহাব্বত করে আপনি বাজার নামাজ পড়েন নাই, আপনি দুনিয়ার মধ্যে গুনাহ করেছেন, আমার নবী সেজদা থেকে মাথা আলোক করবেন। আল্লাহ কইব বন্ধুরি আপনি মাথা উত্তোলন করেন, আল্লাহ তো কোরআনে বলে দিছে আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওগো বন্ধু বন্ধুরে আপনি অচিরেই শাফাআতে কুবরার হাসিল করবেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী সেজদা থেকে মাথা আলোক কইরা কইব আল্লাহ গো আপনি না সূরা নিসার মধ্যে বলে দিয়েছেন ওয়া ইয়াকুনু আলাইকুম শাহিদা। প্রত্যেকে জবানটা খুলে কোন ইয়া রাসূলুল্লাহ, হাত তুলে কোন ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কইব দোস্ত ও বন্ধু ও আল্লাহ তুমি না বলেছো ওয়া ইয়াকুনু আলাইকুম শাহিদা, তুমি সমস্ত মানুষের উপরে আমাকে সাক্ষ্যদাতা রাখবা। আল্লাহ আল্লাহ গো ও আল্লাহ আমার উম্মতকে কেন জাহান্নামের ফেরেশতা টেনে টেনে নিয়ে যাচ্ছে? ওই উম্মত কাঁদতে থাকবে বাজান, কইব আমারে জাহান্নামে ফেইলো না। আমার মায়ার নবী ওই না কইলাম বাজান ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপনার ভাই আপনার মুখ আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে, আপনার বিবি আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে, বাজান আপনার সন্তান আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে। দেখেন আমার নবী কইব ফেরেশতারা এদিকে আসো, এদিকে আসো, তার আমলনামা আবার মিজানের পাল্লার মধ্যে দাও। আল্লাহ কইব আতিউ মুহাম্মাদান, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কইব ফেরেশতারে তোমরা মুহাম্মাদের আনুগত্য করো। এবার ফেরেশতারা বাজান রে ওই যুবককে বাজান আবার আনবে, এবার দাড়ি পাল্লার মধ্যে মিজানের মধ্যে তার আমলনামা দিবে, তার গুনাহগুলো দেবে। দেখতেছে গুনাহের পাল্লা ভারী হয়ে যায় বাজান রে, গুনাহের পাল্লা ভারী হয়ে যায়। শেষ করে দিব, বক্তা এসে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। বাজান এমন টাইমে আপনি দিয়েছেন বাজান, আর দোষটা আসছে বাজান রে, কথা কয় না কথা কয় না। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা। নারে তাকবীর, আল্লাহু আকবার,
নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন, যেরকম মারহাবা। এই সামনে 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 বলতে আর কি আসছে সামনে, আর ইন্দ্রিল সামনে একটা চাদর দিয়ে দিয়ে যান। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি দেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু কথা কই আমি শেষ করে দিই। উনিও কিন্তু আমার মহব্বত করে, যখন মারহাবা। আমার নাম্বারটা খুঁজছে, আমার বিবি কয় আপনার নাম্বারটা খুঁজছে দাওয়াত দেওয়ার লেগে। এই বছর দাওয়াত দিতে পারছেন আমি জানি, কথা কয় না। এই বছর আমার দাওয়াত দিতে চাইছে বাজান, কিন্তু আলহামদুলিল্লাহ আপনার দোয়াতে বাজান ফেব্রুয়ারি পর্যন্ত টানা প্রোগ্রাম। মারহাবা কোন এটা বাজান, মহব্বত লাগবে। তিনটা জিনিস রাখবেন না আপনার অন্তরে, অহংকার, হিংসা, লোভ। কথা কয় না, কথা কয় না। অহংকার, হিংসা, লোভ রাখবেন না, দুনিয়ার মানুষ আপনারা সম্মান করবে। কথা কোন ঠিক কিনা বাজান? এখন দেখেন বাজান রে, ওই যুবকের গুনাহগুলো বাজান এক পাল্লায় দেওয়া হবে, আমলগুলো এক পাল্লায় দেওয়া হবে। দেওয়ার পরে বাজান এবার ফেরেশতারা তো আগেও মিজানের মধ্যে মাপ দিছে, তখন দেখছে লোকটার বাজান গুনাহ বেশি। হঠাৎ করে দেখি আমার নবীজি কি যেন পাল্লাই দিল, ওই লোকটার গুনাহের পাল্লার থেকে আমলের পাল্লা বাড়ি হয়ে গেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দেখতেছি লোকটার গুনাহের পাল্লার চেয়ে আমলের পাল্লাটা বাড়ি হয়ে গেছে। এবার যুবক ডাক দেয়া কইব, হুজুর গো, ও হুজুর আপনি কি দিছেন? আমি তো দুনিয়ার মধ্যে তেমন কোনো আমল করতে পারি নাই, আমি দুনিয়ার মধ্যে তেমন কোনো নামাজ পড়তে পারি নাই, আমি দুনিয়ার মধ্যে বেশি আমল করতে পারি নাই। আমার নবী কয়, যুবক রে, ওই উম্মত, তুমি না দুনিয়ার মধ্যে করিমগঞ্জের জমিনে, তুমি না দুনিয়ার মধ্যে কান্দাইলের জমিনে আমি নবীর প্রতি একবার মহব্বতে দুরূদ পড়ছো, আমি নবীজি সেটা নোট করে রেখেছি। জোরে কইতে না মারহাবা বাজান। এবার যুবক কয়, মাওলা আলী রে, ও মাওলা আলী, আপনি একটু আমার নবীর সাথে দেখা করাইয়া দেন। আহা, জোরে কর মারহাবা। ওরে যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা নবীর বাড়িতে, দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে। কথা কয় না, কথা কয় না বাজান রে। যুবক কয়, হুজুর গো, হুজুর গো, হুজুর গো, আপনি নবীর কাছে আমারে নিয়ে যান। আমার তো তৃপ্তি মিটে না, নবীর জুব্বা দেখাইলেন, তৃপ্তি মিটে না। নবীর শান বললেন, আমার তৃপ্তি মিটে না। নবীর রওজা মুবারকে আমাকে নিয়ে যান। মাওলা আলী শের খোদা ওনাকে বাজান হাতটা দুইরা টেনে 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 আমার নবীজির রওজাতুল মুনাওয়ারার সামনে নিয়ে গেল। যুবক হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে, গড়াইয়া গড়াইয়া কাঁদতেছে। ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সিরিয়া থেকে আপনার রওজা আসছি নবী গো, আপনার সাথে দেখা করার জন্য। আমার নবী কয়, স্বপ্নের মধ্যে দেখেন পাগলা কাঁদতে 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 বাজান ঘুম চলে আসলো। আমার নবী কই, পাগলা রে, ও পাগলা, শোনো শোনো, তুমি যেহেতু আমি নবীকে মোহাব্বত কইরা আমি নবীর রওজা চলে আসছো, আমি নবী তোমার সাথে দিদার দিয়া দিলাম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এবার বাজান যুবক কয়, আমারে কলমা পড়াইয়া দেন। মারহাবা কোন। মাওলা আলী কয়, পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে কোন মারহাবা। একটা নাত রাসূল কইয়া বিদানি বাজান একসাথে একসাথে। ওরে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। কথা কোন ঠিক কিনা? সকলে একসাথে হাত তুলে কোন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার। সকলে হাত রাখুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার।
ওরে তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। ওরে তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে কান্নানা ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের সকাল হাত তুলে কোন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার ওরে তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার। ওরে দেখা দিয়ে শান্ত করো, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি। সকল হাত তুলে আমার নবীরে দেখা দেন, আমার নবী নোট করতেছে যখন মারহাবা। সকল হাত তুলে কোন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার যেরকম মারহাবা। সকলে দোয়া করবেন বাজান। এখন চলে যাব আবার সে চাঁদপুরে, যেরকম মারহাবা। আমার জন্য দোয়া করবেন। আমিও ভাইজানের কাছে দোয়া আছে, আপনার থেকে বিদায় নিচ্ছি। বিশেষ করে মিডিয়ার ভাই পাওয়ার অফ সুন্নাহ আছে, আরো গোল্ড অফ মদিনা জুলহাস ভাই আছে, আমনগর এলাকার বাজান। এরা হলো গৌরব, কথা কোন ঠিক কিনা? ওনাদের কারণে বাজান আজ সারা বাংলাদেশে আলেমরা পরিচিত হতে পারছে, কথা কোন ঠিক কিনা? বাজান রে আমরাও পরিচিত হচ্ছি আপনাদের এলাকার মধ্যে। গোল্ড অফ মদিনা ভাই আমার সাথে খুব ভালো সম্পর্ক, যেরকম মারহাবা। ওনার জন্য দোয়া করবেন। আরো মিডিয়ার ভাই আছে, হৃদয় ভাই আছে, শাকিল ভাই আছে, যেরকম মারহাবা দোয়া করবেন। এবং রেজবি মিডিয়াও আছে আলহামদুলিল্লাহ। আরো অনেক মিডিয়া আছে, নাম জানি না, মনে নাই বাজান। দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।